ফেরাউনদেরকে কিভাবে নামাইতে হয়, কিভাবে ডুবাইতে হয় বাংলাদেশের মানুষ শিখে গেছে। দেশে কোনো আইন শৃঙ্খলা নাই এখন। দেশের অবস্থা এখন খুব খারাপ। কেউ এরকম করতেছে যে ভাত ঠান্ডা হয়ে যাইতেছে, দ্রুত ভাত খাওয়ার জন্য চেষ্টা করতেছেন। মনে রাখেন, বাংলাদেশের মানুষ এখন বুঝা গেছে কিভাবে ডিক্টেটরদের নিচে নামাইতে হয়। এখন যারা আগে ছিল, যারা যা করছে, আপনি যদি সেরকম করা শুরু করে দেন, তো বাংলাদেশের মানুষের আস্থা তো এমনিতেই নাই, আরো উঠা যাইব। নিজেরা এমন ভাবে প্রকাশ করেন যে আপনি তাদের মতো না, আপনারা মানুষের ভালো চান। চুরি লুট তরা যেগুলা বন্ধ করেন। সবাই সবার এলাকায় পাহারা দেন। কিভাবে নিজেদেরকে প্রমাণ করতে পারেন মানুষের কাছে যে আমরা ভালো চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের বৈষম্য দূর করতে চাই। মানুষ এখন আর আগের মতো নয়। মানুষ এখন জানে, মানুষ শিখছে। সুতরাং যাই করেন, ভাইবা চিন্তা করেন, ধৈর্য ধরেন। বাংলাদেশের মানুষ যাদেরকে চায়, সরকারে আবার তারাই আসবো। আগে দেশটারে ঠিক হইতে দেন, লুটতরাজ করেন না। মনে রাখেন, বাংলাদেশের মানুষ ফেরাউন চিনে গেছে। ফেরাউনদেরকে কিভাবে নামাইতে হয়, কিভাবে ডুবাইতে হয় বাংলাদেশের মানুষ শিখে গেছে। সুতরাং দেশের শান্তি আনার চেষ্টা করেন, ক্ষমতা না। ক্ষমতা পাওয়ার লোভ করিয়েন না। আগে দেশের শান্তি আনার চেষ্টা করেন। দেশের মানুষের বুঝান যে আপনারা শান্তি চান, আপনারা শান্তি আনতে পারবেন, আপনারা দেশের মানুষের ভালোবাসেন, দেশের ভালোবাসেন। তাইলে দেশের পুরা মানুষ আপনাদের পাশেই থাকবো। আর যদি ভাত রান্না হওয়ার আগেই ভাত খাওয়া শুরু করে দেন, তাহলে ভাই ভাতগুলো পেটে দেওয়ার পরে দ্বিতীয়বার আবার রান্না করতে হইব। বুঝছেন? সুতরাং এই যে ইতিহাস হইল, এই ইতিহাস থেকে শিক্ষা নেন। ভবিষ্যতে কি করবেন, কিভাবে চলবেন। দেশের অবস্থা এখন এমন হয়ে দাঁড়াইছে, কোথায় কে পালায়ে গেছে, মানুষ যায় তার সম্পত্তি দখল করতেছে, ডাকাতি করতেছে। এগুলা কি ভাই? এগুলোর জন্য কি ছাত্ররা এত কষ্ট করছে? এগুলোর জন্য কি ছাত্ররা জীবন দিছে, এতগুলা মানুষ জীবন দিছে? ইতিহাসের পুনরাবৃত্তি করেন না ভাই। দেশটাকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, নিজের জীবনকে ভালোবাসেন, নিজের বাচ্চার ভবিষ্যৎকে ভালোবাসেন। তাইলে আমরা সুন্দর একটা বাংলাদেশ ফেরত পাবো, ইনশাল্লাহ। এই স্বাধীনতা স্বাধীনতা না। স্বাধীনতা তখন যখন দেখবেন দেশের মানুষ ভালো আছে, দেশ উন্নতি করতেছে, সেটারে বললেন স্বাধীনতা। সবার কাছে একটাই অনুরোধ, এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি রাষ্ট্রীয় সম্পদগুলো রক্ষা করেন, দেশের সংখ্যালঘুদের রক্ষা করেন। যেভাবে পারেন দেশটাকে সুন্দর করার চেষ্টা করেন, দেশের মানুষগুলোর শান্তি দেওয়ার চেষ্টা করেন। দেশের যে হিন্দু মানুষ আছে বা অন্যান্য ধর্মের মানুষ আছে, তাদেরকে আপনারা প্রোটেক্ট করেন, তাদেরকে আপনারা পাহারা দেন, রাতের বেলা পাহারা দেন। তাদেরকে ভালোবাসেন, তাদেরকে বোঝান যে তারা বাংলাদেশে সেফ,